আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটেছে ভারতে। আমি একটি কাজের জন্য ভারতে গিয়েছিলাম। আসার সময় আমার সাথে ট্রেনে একটি ভয়ানক একটা দৃশ্য ঘটনা ঘটেছিল। আমি আজীবন মনে রাখবো। তো চলুন যাই আমার সাথে কি হয়েছিল। আমি ইমাম। আমি ভারতে এসেছি বনগাঁয় একটি কাজের জন্য। আমার কাজ মিটে গিয়েছে, তাই আজকে আমি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বনগাঁ রেল স্টেশন থেকে আমি ঢাকা তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত যাব। তাই আমার একটা লোকাল একটা ট্রেনে যেতে হবে। তা আমি রেল স্টেশনে যেতে আছি। রেল স্টেশনে গিয়ে দেখি পুরা নিঃশব্দ, চারিদিকে কোনো মানুষ নেই। দূরে একটি লোক বসে আছে বেঞ্চের উপর। লোকটি আমাকে বলল, এই ছেলে, এদিকে আসো তো। এই ছেলে, তুমি কোথায় যাবা? চাচা আমি তো ঢাকা তেজগাঁ রেল স্টেশনে যাব। রাতের শেষ ট্রেনটা কি আছে? বাবা, তুমি আজ যেও না, কারণ এই ট্রেনটা যাওয়ার সময় একটি জঙ্গল পাড়তে হয়, সেই জঙ্গলটি অনেক খারাপ। না চাচা, কালকে আমার অফিস আছে ঢাকা। আজকে আমার যেতেই হবে, যত যা হোক টাকা। বাবা, তোমার ভালো লেগে বলছি, তুমি আজ যেও না, অনেক বিপদে পড়তে পারো। চাচা আমার তো আজকে যেতেই হবে। আর ভয় পাবি না, ট্রেনে তো আরো মানুষও থাকবে, তাই না? বাবা ঠিক আছে তো, ট্রেনের তো অনেক মানুষ থাকবে, কিন্তু ওই জঙ্গলে গেলে আর ট্রেন কোনো সময় ফিরে আসবে না। চাচা আপনারা আজকাল যুগে এসে যা কি বলেন, আমি ওইসব বিশ্বাস করি না। আমি তখনই উকিমুকি মেরে দেখলাম যে ট্রেন আসছে কিনা। তখনই আমি একটা ট্রেনের হুইসেল শুনতে পাই, আর সঙ্গে সঙ্গে ট্রেন এসে পড়েছে স্টেশনে। ট্রেন ভিড়ানোর সাথে সাথে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখি হাতে গোনা কয়েকজন ট্রেনে বসে আছে। এই রাতে আমি একটা সিট পেয়ে একটা পাশে বসে আছি জানালার সামনে। আমি ট্রেনে উঠেছি দ্বিতীয় বগিতে, এবং প্রথম বগিতেও কিছু মানুষ আছে, যার যার নিজের কাজে ব্যস্ত সবাই। ট্রেন ছুটছে হাওয়ার গতিতে। ট্রেন চলছে হাওয়ার গতিতে এবং মাইল মাইল পাড়িয়ে যাচ্ছে। পাশে ঘর বাড়ি, জমিন, কত কিছু সুন্দর দৃশ্য। রাত হতেই মনে হচ্ছে এর সব নিস্তব্ধ পুরা। আমি ভাবছি একটা কথাই, বনগাঁর সেই কোনার চাচাটা, সে আমাকে বারবার নিষেধ করছে কেন? বলছে যে আজকে রাতের ট্রেনে তুমি যেও না, জঙ্গলটা অনেক খারাপ। আর মাথায় বারবার এক ঘুরলাই পাকাচ্ছে। ট্রেন যাচ্ছে জঙ্গলের মাঝ বরাবর দিয়ে। আমাদের ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েকটি ডাইনি আমাদের ট্রেনে আক্রমণ করে। তা দেখে সবাই ভয় পেয়েছে, তাই আমরা সবাই এদিক সেদিক সবাই দৌড়ে যাচ্ছে। কে কোথায় যাচ্ছে কোনো হদিশ নাই, সবাই দৌড়াচ্ছে। 2-3 মিনিটের মধ্যেই ট্রেন পুরা ফাঁকা। আমার আর কিছু মনে নেই। সকালবেলা ট্রেনের রাস্তায় আমি পড়ে আছি অজ্ঞান হয়ে। সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি ট্রেনের রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এবং আমি এটাও জানতে পারি যে আমি যেই ট্রেনে গিয়েছিলাম সেই ট্রেনের কোনো হদিশ নেই, কারো কোনো খবর নাই। এবং আমি যদি ট্রেন থেকে না ঝাঁপ দিতাম, তাহলে আমিও তাদের মধ্যে চলে যেতাম। চাচা আমাকে বারবার বারণ করেছে, কিন্তু আমি তার কথা কোনো শুনিই নেই। তাহলে আর আমাকে আজকে এই দিনটা দেখার কোনো হতো না। থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঘটনার পর আমি আর কখনো রাতে কোনো ট্রেনে উঠি নাই, এবং কোনো জায়গায় আমি যাত্রাও করি নাই।
এমন কোথাও আমি যেতামও না। 1 বছর পর আজকেও যাচ্ছে আবারও সেই এরকম আরেকটি বৃষ্টি ভেজা রাতে সেই ট্রেন যাচ্ছে সেই জঙ্গলে। আমরা সবাই জানি এই ট্রেনটাও আবার ফিরে আসবে না, গায়েব হয়ে যাবে কোনো এক কারণে।